প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর লেসন 3-4 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেসন 3-4 যে বিতে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করা। জোড়া মানে দুইজন মিলে মিলে। এখানে বলা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তাহলে আমরা এই যে নিচের প্রশ্নগুলো এখন জিজ্ঞেস করব এবং উত্তরও বলবো। 1 নম্বরে বলা আছে হু আর দ্য রিপোর্টার্স, অর্থাৎ প্রতিবেদক কারা। রিপোর্টার্স মানে হচ্ছে প্রতিবেদক। তাহলে প্রতিবেদক কারা? আমরা লেসন 1-2-তে জানতে পেরেছি যে প্রতিবেদক হচ্ছে তমাল এবং নাসরিন। তাহলে আমরা কি বলবো? তমাল অ্যান্ড নাসরিন আর দ্য রিপোর্টার্স। তারপরে দেখো 2 নম্বরে আছে হুইচ ম্যাগাজিন আর দ্য রিপোর্টিং ফর। হুইচ ম্যাগাজিন, কোন ম্যাগাজিনের জন্য, আর দ্য রিপোর্টিং ফর, তারা প্রতিবেদন তৈরি করছে। কোন ম্যাগাজিনের জন্য তারা প্রতিবেদন তৈরি করছে? তাহলে এটা আমরা কি বলবো? দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। এটাও আমরা প্যাসেজ থেকেই জানতে পেরেছি। তাহলে এটা আনসার হবে যে দে আর রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। তারপরে 3 নম্বরে দেখো হু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রতিবেদকদের প্রশ্নগুলোর উত্তর কারা দিচ্ছিল। আমরা প্যাসেজ থেকে জানতে পেরেছি যে বিজু এবং সীমা কিন্তু প্রতিবেদকদের আনসারগুলো দিচ্ছিল, প্রশ্নের উত্তর দিচ্ছিল। তাহলে আমরা কি বলবো? সীমা অ্যান্ড বিজু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন্স। এখানে দেখো রিপোর্টার্সের এখানে শেষে যে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে, এটা দ্বারা প্লুরালি বোঝায়। হ্যাঁ, তাহলে দেখো কি বলবো আমরা? সীমা অ্যান্ড বিজু আর আনসারিং দ্য রিপোর্টার্স কোয়েশ্চেন্স। তারপরে দেখো 4 নম্বরে বলা হচ্ছে হোয়াট ডাজ সীমা ডু ইন হার লেজার টাইম। সীমা তার অবসর সময়ে কি করে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি একটু প্যাসেজে যাব। দেখো প্যাসেজে বলা আছে যে সীমা কি করে। দেখো সীমা তার অবসর সময়ে যে আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক, সে পার্কে হাঁটতে পছন্দ করে বলছে। সে আরও পছন্দ করে দেখো যে আই অলসো লাইক টু সিং, সে আরও গান গাইতে পছন্দ করে। তারপরে বলা হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে আই টক টু হার। হার বলতে তার কাজিনকে বুঝিয়েছে, এবং হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট, অর্থাৎ এই বিষয়টাই সে তার অবসর সময়ে করে। তাহলে আমরা কি বলতে পারি? ইন হার লেজার টাইম সীমা লাইকস টু ওয়াক ইন দ্য পার্ক। যে সীমা লাইকস টু ওয়াক ইন দ্য পার্ক, শি অলসো লাইকস টু সিং, অ্যান্ড সামটাইমস শি টক্স টু হার কাজিন অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট। তাহলে আমরা এই যে এখন আমরা এই যে প্রশ্নতে আসি, আবার আমরা এটা মুখস্থ বলার চেষ্টা করব। দেখো তোমরা প্যাসেজ থেকে দেখেই কিন্তু উত্তরটা সাজিয়ে লিখতে পারবে। হ্যাঁ, তাহলে এটা কি বলবো আমরা? ইন হার লেজার টাইম সীমা likes to walk in the park, and Sima also likes to sing. Sima also likes to sing, and sometimes she talks to her cousin and her friends on the internet. এই বিষয়টা আমরা বলতে পারি। তারপর 5 নম্বরে বলা আছে what does বিজু do in his leisure time। বিজু তার অবসর সময়ে কি করে? এটাও আমরা প্যাসেজ থেকে জানতে পারি। যে দেখো প্যাসেজে বলা আছে যে এই যে প্যাসেজে আছে আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। হ্যাঁ, তারপর আছে যে আই অলসো লাইক পেইন্টিং। তাহলে এই বিষয়টা আমরা বলতে পারি। তাহলে কি বলবো আমরা বলবো যে ইন হিজ লেজার টাইম বা ইন হিজ ফ্রি টাইম বলে আমরা ইন হিজ ফ্রি টাইম বা ইন হিজ লেজার টাইম বিজু লাইকস সুইমিং and he also likes painting. তাহলে আমরা কি বলবো? in his free time বা in his leisure time Biju likes swimming and he also likes painting. এই বিষয়টা আমরা বলবো। তারপরে 6 নম্বরে আছে what kind of magazines does Biju like and why, অর্থাৎ কোন ধরনের ম্যাগাজিন বিজু পছন্দ করে এবং সেগুলো কেন পছন্দ করে সে। এটার আনসার আমরা কি বলবো?
এই যেটা প্যাসেজে আছে দেখো যে বিজু লাইকস ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস, এতটুকু বলবো যে বিজু লাইকস ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস। তারপরে হোয়াই এর আনসার আমরা কি বলবো, বিকজ হি লাইকস ফুটবল অ্যান্ড ক্রিকেট। হি লাইকস বিকজ হি লাইকস ফুটবল অ্যান্ড ক্রিকেট, বিকজ হি লাইকস ফুটবল অ্যান্ড ক্রিকেট এটা বলতে পারবো। বা বলতে পারবো আমরা যে হি লাইকস দ্যাম বিকজ ফুটবল অ্যান্ড ক্রিকেট আর হিজ ফেভারিট গেম, এটাই বলি। এটা বললে একটু সুন্দর বেশি হবে। তাহলে আমরা পুরোটা কি বলবো, বিজু লাইকস ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস, হি লাইকস দ্যাম বিকজ ফুটবল অ্যান্ড ক্রিকেট আর হিজ ফেভারিট গেমস, এই বিষয়টা বলবো। 7 নম্বরে আছে হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম, অর্থাৎ লেজার টাইমকে আমরা অন্য কি বলতে পারি, আমরা ফ্রি টাইম বলতে পারি। তাহলে এই বিষয়টাকে আমরা আনসার কি বলবো, বলবো যে ইন অ্যানাদার ওয়ে উই ক্যান সে ফ্রি টাইম, হ্যাঁ উই ক্যান, আচ্ছা এটা না, আমরা বলবো যে ফ্রি টাইম ইজ দ্য অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম, বা বলতে পারি ইন অ্যানাদার ওয়ে উই ক্যান সে ফ্রি টাইম ইনস্টিড অফ লেজার টাইম। হ্যাঁ, এত জটিলে না গিয়ে আমরা সরাসরি বলতে পারবো ফ্রি টাইম ইজ দ্য অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বারে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ নিচে কিছু সেন্টেন্স দিয়েছে, এগুলাতে কিছু কিছু জায়গায় শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে বলছে, কমপ্লিট করতে বলছে, সম্পূর্ণ করতে বলছে। হ্যাঁ, একটা আমাদের জন্য করে দেওয়া আছে এক্সাম্পল, হ্যাঁ একটা উদাহরণ দেওয়া আছে দেখো, মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম, অর্থাৎ আমার বোন তার অবসর সময়ে পড়ে। এখানে রিডস বলতে আউট বিষয়, অর্থাৎ আমরা যদি একাডেমিক কিছু পড়ি তাহলে সেটা হয় যে স্টাডি, আর রিডস বলতে কিন্তু আউট বই বোঝায়। আউট বই বলতে পত্রিকা হতে পারে, কোনো ম্যাগাজিন হতে পারে, কোনো গল্পের বই, হ্যাঁ কোনো উপন্যাস, এরকম কিছু যে কোনো কিছু হতে পারে, তবে সেটা একাডেমিক নয়। হ্যাঁ, একাডেমিক হলে তাহলে সেটাকে স্টাডি বলতো। হ্যাঁ, তাহলে এটা ফ্রি টাইমে রিডস, তাহলে সে কি করে, তার অবসর সময়ে পড়তে পছন্দ করে। ইট মেক্স হার হ্যাপি, এটা তাকে সুখী করে। ইট মেক্স হার হ্যাপি, এটা তাকে সুখী করে, অর্থাৎ তাকে আনন্দ দেয়। হ্যাঁ, তারপরে 1 নাম্বারে আছে দেখো, আই রান ইন মাই ফ্রি টাইম, ইট কিপস মি ফিট। আমি আমার অবসর সময়ে দৌড়াই, অর্থাৎ সে এক্সারসাইজের মতো আর কি, সে দৌড়ায়। হ্যাঁ, ইট কিপস মি ফিট, এটা আমাকে সুস্থ রাখে। 2 নাম্বার বলা হচ্ছে আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে ছবি আঁকি। তারপরে যে শূন্যস্থান আমরা কি দেব, ইট দেব। ইট দ্বারা এখানে কোনটাকে বোঝাচ্ছে, ছবি আঁকাকে বোঝাচ্ছে। তাহলে কি বলবো, ইট গিভস মি প্লেজার, ইট গিভস মি প্লেজার, এটা আমাকে আনন্দ দেয়। তারপর 3 নাম্বার দেখো, আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম, অর্থাৎ আমি অবসর সময়ে আমার পরিবারের সাথে কথা বলি যারা অন্য একটি দেশে থাকে। আদার কান্ট্রিজ অর্থাৎ অন্যান্য দেশ, মানে তারা একই দেশে থাকে না, অন্য দেশে থাকা তার ফ্যামিলির লোকজনের সাথে সে কথা বলে তার অবসর সময়ে। আই টক টু মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কথা বলি, ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম। হ্যাঁ, অন্যান্য দেশে থাকা আমার পরিবারের সাথে কথা বলি আমার অবসর সময়ে। তারপরে দেখো ইট কিপস মি কানেক্টেড, এটাও বলবো আমরা ইট কিপস মি কানেক্টেড, এটা আমাদেরকে সংযুক্ত রাখে। হ্যাঁ, পরস্পরের মধ্যে যোগাযোগটা রাখে। তারপরে 4 নাম্বার দেখো, আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে গান শুনতে পছন্দ করি। আই লিসেন টু মিউজিক, আমি গান শুনি, ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে গান শুনি। তারপর কি বলবো, ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে সুখী করে বা এটা আমাকে আনন্দ দেয়। সুখী করে বলতে পারি, যেহেতু হ্যাপি বলেছে। হ্যাপি বললে আমরা সুখী করে বলবো, আর প্লেজার বললে আনন্দ দেয় বলবো। 5 নাম্বারে আছে দেখো, মাই গ্র্যান্ডমাদার মানে আমার দাদিমা এক্সারসাইজেস ইন হার ফ্রি টাইম, আমার দাদিমা তার অবসর সময়ে এক্সারসাইজ করে, অনুশীলন করে, অর্থাৎ শরীর চর্চা করা আর কি। হ্যাঁ, অনুশীলন করে। ইট কিপস হার হেলদি, এখানে একটা বিষয় দেখো, ইট কিপস, আমরা কিন্তু এর আগের বিষয়গুলো
নিজের জন্য ছিল তাই আমরা মি বলেছি, কিন্তু এই 5 নাম্বারটা হচ্ছে মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারকে বোঝাচ্ছে, তাই গ্র্যান্ডমাদারের জন্য আমরা হার বসাবো। ইট কিপস হার হেলদি, এটা তাকে সুস্থ রাখে। হ্যাঁ, তারপরে দেখো 6 নাম্বারটা, মাই ফাদার রাইটস পোয়েট্রি, পোয়েট্রি মানে হচ্ছে কবিতা। মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ লেজার টাইম বা ইন হিজ ফ্রি টাইম, এখানে ফ্রি টাইম দিয়েছে। মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ ফ্রি টাইম, আমার বাবা তার অবসর সময়ে কবিতা লিখে। ইট গিভস হিম, এখানে কিন্তু ফাদারের জন্য হিম বসবে, ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে হিম বসে। ইট গিভস হিম প্লেজার, এটা তাকে আনন্দ দেয়। তারপরে ডিতে বলা আছে পেয়ার ওয়ার্ক, সে হোয়াট ইউ ডু, সে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড হোয়াই ইউ ডু ইট। অর্থাৎ এবার আমাদেরকে একটা কাজ দিয়েছে যে আমরা আমাদের অবসর সময়ে কি করি সেটা বলতে বলছে। তাহলে আমরা নিজেরা, এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে বলতে পারি আই সিং ইন মাই ফ্রি টাইম, ইট মেক্স মি হ্যাপি। অর্থাৎ আমি আমার অবসর সময়ে গান গাই এবং এটা আমাকে সুখী করে। বা আমরা বলতে পারি আই লিসেন টু মিউজিক অ্যান্ড ইট মেক্স মি হ্যাপি। বা আমরা বলতে পারি আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, ইট গিভস মি প্লেজার, আমি আমার অবসর সময়ে ছবি আঁকি এবং এটা আমাকে আনন্দ দেয়। তাহলে এই হলো ইউনিট 4 লেসন 3-4 নিয়ে আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।